যেটা নিয়ে আজকে আলোচ্য বিষয়, উলামায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু। আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের থেকে যাদেরকে কিতাবের ইলম দেওয়া হয়েছে, আসমানি কিতাবের ইলম যাদেরকে দেওয়া হয়েছে, তাদের থেকে অঙ্গীকার আদায় করেছেন, উলামায়ে কেরামদের থেকে অঙ্গীকার নিয়েছেন, লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু। আমি তোমাদেরকে ইলমে দ্বীন দিব, কিতাবের ইলম দান করব, খবরদার তোমাদের দায়িত্ব হচ্ছে লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি, মানুষের জন্য তোমাদের স্পষ্ট বয়ান করতে হবে, ওয়া লা তাকতুমুনাহু, খবরদার তোমরা ইলমে দ্বীনকে, আমার আসমানি কিতাবকে গোপন করতে পারবে না। এই জন্য উলামায়ে কেরাম ওয়াদাবদ্ধ হক কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য। এখন যারা সত্য কথা না বলবে, গোপন করবে, তাদের সমালোচনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। এই জন্য বিষয়টা পরিষ্কার করা দরকার। কারণ একদিকে উলামায়ে কেরামদের মর্যাদা যা আলোচনা শুরুতে করেছি, আর একদিকে এই সুযোগ নিয়ে একদল ভণ্ড ফকির ইসলামের থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় আলেমদের সম্পর্কে বলেছেন, মিশকাত আমার সামনে খোলা আছে, এই মিশকাত শরীফ যেটা আলিয়া কওমিয়া বাংলাদেশের সব মাদ্রাসায় পড়ানো হয়, একেবারে শুরুর দিকেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من جب الحزن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআওয়াযু বিল্লাহি মিন জুব্বিল হুজুন, তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুন থেকে পানাহ চাও, আশ্রয় চাও, মুক্তি চাও। কিসের থেকে? জুব্বুল হুজুন, এর থেকে পানাহ চাও। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জুব্বুল হুজুন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহি, জুব্বুল হুজুন কি জিনিস? কি এমন জিনিস এত ভয়াবহ যার থেকে মুক্তির জন্য আমাদেরকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে? ক্বালা ওয়াদিন ফি জাহান্নাম। আল্লাহর হাবিব ফরমান, ওয়াদিন ফি জাহান্নাম, জুব্বুল হুজুন হচ্ছে জাহান্নামের একটা স্তর, একটা গর্ত। ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা গর্ত, জাহান্নামের একটা স্তর। কেমন স্তর? ইয়াতাআওয়াযু জামিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন 400 মাররাতিন, যেই জাহান্নামের থেকে অন্য অন্য জাহান্নামগুলো প্রতিদিন 400 বার আল্লাহর কাছে পানাহ চায়। কতবার? এত মারাত্মক, এত ভয়াবহ জাহান্নাম, যেই জাহান্নামের থেকে অন্য অন্য জাহান্নামগুলো প্রতিদিন 400 বার পানাহ চায়। কয়শো বার? কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহি ওয়া মান ইয়াদখুলুহা। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, এই ভয়াবহ জাহান্নামে কে প্রবেশ করবে? কারা এই ভয়াবহ জাহান্নামে যাবে? ইবলিস, ফিরআউন, হামান, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, এই সব লোকেরা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এরা না। ক্বালা আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, ওই সমস্ত কুররা, কারি সাহেবরা, আলেম সাহেবরা, আল মুরাউনা বিআমালিহিম, যারা তাদের আমল করে মানুষকে দেখাবার জন্য, লোকদেরকে খুশি করাবার জন্য। মানুষ কেমনে মিলাদে টান দিলে খুশি হবে, কেমনে লম্বা একটা মুনাজাত ধরলে, মা বাবার জন্য দোয়া করলে খুশি হবে মুর্দারের নামে। আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, মিছিল করতে গিয়ে মিছিলের আগে কেমনে থাকা যাবে, লোকেরা দেখবে, পত্রিকায় ছবিটা আসবে। এই মিছিল আমরাও করেছি, কত ধাক্কা থাকে, ক্যামেরা থাকলে ধাক্কা মেরে একজনকে পিছনে দিয়ে সামনে উঠে যায়। আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, ওই সমস্ত কারি সাহেবরা, আলেম সাহেবরা, যারা মেয়ে লোকের হাতে মেকআপ করে টেলিভিশনে বক্তব্য দিতে যায়। মেকআপ করা কারি সাহেবকে কে? খবর রাখবেন, এই যে রেডিও টেলিভিশনে যারা বক্তব্য দিতে যায়, আগে এদের টুপিটা কেমনে পরবে, রুমালটা কেমনে ভাঁজ করবে, মেয়ে লোকের রাস্তাতে সাজাই গুছিয়ে দেয়। আল কুররাউল মুরাউনা বিআমালিহিম ওয়া ফি রিওয়ায়াতিন আল্লাযীনা ইয়াজুরুনাল উমারা,
ওই সমস্ত আলেমরা যারা আমির ওমারাদের সঙ্গে ঘুরঘুর করে, তাদের সঙ্গে দেখা করে, জাহেল, কোরআন এবং সুন্নাহ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না এমন শাসকদের পিছনে যারা ঘুরঘুর করে। এটা মিশকাতের 38 নম্বর পৃষ্ঠার হাদিস পড়লাম। এখানে আরো হাদিস আছে অনেকগুলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أناسا من أمتي سيتفقهون في الدين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না উনাসাম মিন উম্মতি, নিশ্চয় আমার উম্মতের একদল মানুষ, সায়াতাফাক্কাহুনা ফিদ্দীন, তারা দ্বীনের ফিকহ জ্ঞান অর্জন করবে, দ্বীনি ইলম অর্জন করবে, ওয়া ইয়াকরাউনাল কোরআন, আর তারা কোরআনও পড়বে, সুন্দর সুমধুর কণ্ঠে কোরআনও পড়বে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে। ইয়াকুলুনা, তারা বলবে, নাতিল উমারা, আমরা আমিরদের কাছে যাই, শাসকদের কাছে যাই, ফানুসিবু মিন দুনিয়াহুম, আমরা তাদের দুনিয়ার কিছু ফায়দা অর্জন করি, পয়সা নেই, ওয়া নাতাযিলুহুম বিদীনিনা, আমরা দ্বীন তাদের থেকে আলাদা রাখি। ওয়ালা ইয়াকুনু যালিকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কখনো হতে পারে না। কারণ দুনিয়াদারদের সামনে তুমি ঘুরঘুর করবে, তাদের সঙ্গে মিশবে, আর তাদের কাছে নিজের দ্বীন বিক্রি করবে না, এটা হতেই পারে না। কামা লা ইউজতানা মিনাল কাতাদ ইল্লা শাউক, যেমনি ভাবে কাঁটাদার গাছের থেকে ফল নেওয়া যায় না কাঁটার আঘাত খাওয়া ছাড়া। কাঁটার আঘাত খাওয়া ছাড়া কাঁটাদার গাছের থেকে যে কেউ ফল পাড়তে যায়, ফুল পড়তে যায়, তো কাঁটার আঘাত লাগে। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামা লা ইউজতানা মিনাল কাতাদ ইল্লা শাউক, যেমনি ভাবে কাঁটাদার গাছের থেকে কাঁটার আঘাত খাওয়া ছাড়া ফল নেওয়া যায় না, কাযালিকা লা ইউজতানা মিন কুরবিহিম, এমনি ভাবে দুনিয়াদার শাসকদের কাছ থেকেও কিছু আদায় করা যাবে না কাঁটার আঘাত খাওয়া ছাড়া, পাপে লিপ্ত হওয়া ছাড়া। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন, লাউ আন্না আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াদাউহু ইনদা আহলিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা, যদি আহলে ইলমরা ইলমকে হেফাজত করত, ওয়াদাউহু ইনদা আহলিহি, এবং ইলমকে যারা ইলমের যোগ্য তাদের কাছে রাখত, লাসাদু বিহি আহলা জামানিহিম, তাহলে এই ইলমের মাধ্যমে তারা তাদের সমকালীন লোকদের উপরে নেতৃত্ব দিতে পারত। ওয়ালাকিন্নাহুম বাদালুহু লিআহলিদ দুনিয়া লিয়ানালু বিহি মিন দুনিয়াহুম, কিন্তু তারা নিজেদের ইলমকে ব্যয় করেছে দুনিয়াদারদের জন্য, লিয়ানালু বিহি মিন দুনিয়াহুম, তাদের দুনিয়ার সামান্য পয়সা অর্জন করার জন্য, সামান্য স্বার্থ উদ্ধার করার জন্য। ফাহানু আলাইহিম, সারাদিন মুর্দারের নামে খতম পড়ে, কি জন্য? কিছু পয়সা পাওয়া যাবে। এই জন্য যে লোকটা সারা জীবন নামাজ পড়ে না, মদখোর, সুদখোর, ঘুষখোর, দাওয়াত দিল মাশাআল্লাহ, গিয়ে সারাদিন খতম পড়লো, এরকম বিভিন্ন লাইনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্নাহুম বাদালুহু লিআহলিদ দুনিয়া, তারা সে ইলমকে ব্যয় করেছে দুনিয়াদারদের জন্য, লিয়ানালু বিহি মিন দুনিয়াহুম, তাদের দুনিয়ার সামান্য ফায়দা অর্জন করার জন্য। ফাহানু আলাইহিম, নিজেরা ওদের কাছে নিজেদেরকে অপমান করেছে। সামি'তু নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাদের নবীকে বলতে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি, যেই ব্যক্তি তার সকল চিন্তা ভাবনা এবং সব ধান্দার মূল বানাবে একটা জিনিসকে, আখিরাতের চিন্তা ভাবনাকে, কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু, আল্লাহ তাআলা তার দুনিয়ার সমস্ত চিন্তা ধান্দা সবকিছু আল্লাহ তাআলা যথার্থ করে দিবেন। ওয়ামান তাশাআবাত বিহিল হুমুম আহওয়ালুদ দুনিয়া, আর যে ব্যক্তির চিন্তা বহুমুখী হবে, একবার এই দরবার একবার ওই দরবার, বহুমুখী দরবারে ঘোরাঘুরি করবে, লাম ইউবালিল্লাহু ফি আইয়ি আউদিয়াতিহা হালাকা, আল্লাহ তাআলা পরোয়া করেন না সে কোন জায়গায় গিয়ে ধ্বংস হবে।
রাওয়াহু ইবনে মাজাহ ওয়া রাওয়াহুল বাইহাকী ফি শুআবিল ঈমান, মিশকাত 37 নম্বর পৃষ্ঠা থেকে বলা হলো। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন যে সমস্ত আলেমরা দুনিয়াদারদের পিছনে তারা যাদের সন্তুষ্ট এরকম কথা বলবে, কোরআন এবং হাদিসের ইলমকে গোপন করবে, আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন এই সকল আলেমরা অঙ্গীকার ভঙ্গ করেছে, কারণ তাদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল সূরা আলে ইমরানের 187 নম্বর আয়াতে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু, তোমরা মানুষের সামনে সুস্পষ্ট ভাবে বয়ান করবে, খবরদার তোমরা এটাকে গোপন করবে না, আসমানি ইলমকে গোপন করবে না। আল্লাহ তাআলা বলছেন ফানাবাযু ওয়ারাআ যুহুরিহিম, অতঃপর তারা আল্লাহর বিধানকে পিছনে ফেলে দিল, ওয়াশতারাউ বিহি সামানান কালীলা, এরা দুনিয়ার সামান্য মালকে ক্রয় করেছে অল্প মূল্যের বিনিময়ে, তারা দুনিয়ার সামান্য মূল্যের কারণে কোরআনকে বিক্রি করে দিয়েছে, কোরআনকে তাবিজের বিনিময়ে, কোরআনকে মুর্দারের নামে খতমের বিনিময়ে তারা বিক্রি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাবিইসা মা ইয়াশতারুন, তারা যা ক্রয় করেছে কতই না খারাপ এগুলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য আক্ষেপ করে বলতেন ফাসামা যহরি রাজুলানি, আমার পিঠের মেরুদণ্ড ভেঙে দিয়েছে দুই ধরনের মানুষেরা, আমার শক্তি আমার মেরুদণ্ড দুই ধরনের লোকেরা ভেঙে দিয়েছে, আলিমুন মুতাহাক্কিকুন ওয়া জাহিল মুতানাসসিকুন, এক হচ্ছে আলেম যারা আল্লাহর দ্বীন থেকে সরে গেছে, আর এক দল হচ্ছে ওই সমস্ত জাহেল যারা ইসলামের মধ্যে আবার বেশি আছে।